মধ্যে শত শত বাংলাদেশে চাকরি করে। এখান থেকে আপনার প্রতিদিন অসংখ্য বোট বিভিন্ন আইল্যান্ডের উদ্দেশ্যে ছেড়ে যায়। এটা মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রতিদিন অসংখ্য বোট মাল থেকে বিভিন্ন আইল্যান্ডে ছেড়ে যায়। এটা হচ্ছে মালদ্বীপের সবচেয়ে বড় ডোমেস্টিক জেটি, যার নাম আন্নি জেটি। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বোট বা লঞ্চ রাখা আছে, এই জায়গাটির নাম আন্নি জেটি। আর আন্নি হচ্ছে মালদ্বীপের একজন সাবেক প্রেসিডেন্টের নাম, যিনি এই জেটি নির্মাণ করেছিলেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে। এবং এই জেটি হচ্ছে মালদ্বীপের ডোমেস্টিক জেটি। ডোমেস্টিক জেটি বলতে বোঝায় এখান থেকে দেশের ভিতরে বিভিন্ন আইল্যান্ডে ফেরি বা বোটের মাধ্যমে মালামাল ও যাত্রী পৌঁছানো হয়। আর ডোমেস্টিক জেটির পাশে হচ্ছে মালদ্বীপের আন্তর্জাতিক পোর্ট, যার নাম এমপিএল, যার বাংলা অর্থ মালদ্বীপ পোর্ট লিমিটেড। সেখানেও অনেক বাংলাদেশি ভাই কাজ করে থাকেন। এই সবগুলো বোটে প্রায় 90% স্টাফ বাংলাদেশি, যারা এখানে চাকরি করে মোটামুটি ভালো বেতন পান। এবং এই বোটগুলোতে যারা চাকরি করেন তাদের এক্সট্রা ইনকামও রয়েছে। যেমন তারা বিভিন্ন আইল্যান্ডে মালপত্র নিয়ে যায়, আসার সময় আইল্যান্ড থেকে বিভিন্ন তরকারি বা ডাব, কলা কম দামে কিনে নিয়ে আসে এবং রাজধানী মালে অধিক দামে ব্যাপারীর কাছে বিক্রি করে, যার ফলে এখানে থেকে তাদের এক্সট্রা ইনকাম হয়। দেখতে পাচ্ছেন বাংলাদেশি ভাইগুলো বোটের ভিতরে মাল নিয়ে যাচ্ছে। এদের অক্লান্ত পরিশ্রমের কারণেই মালদ্বীপে বাংলাদেশিদের চাহিদা অনেক বেশি। এই দেশের বোটগুলো ফাইবার দিয়ে বানানো, যার ফলে সহজে ডুবে যায় না এবং এই বোটগুলো গভীর সাগরে ভয়ঙ্কর ঢেউর সাথে মোকাবিলা করে পাড়ি দিতে সক্ষম হয় শত শত মাইল পথ। এখানে যতগুলো বোট বা লঞ্চ আছে তার চেয়ে বেশি বোট বা লঞ্চ আছে বিভিন্ন আইল্যান্ডের জেটিতে রাজধানী থেকে নিয়ে যাওয়া মালামাল আনলোডিং করতেছে। কারণ 1200 আইল্যান্ড নিয়ে গঠিত মালদ্বীপ। আর মালদ্বীপে আনুমানিক 160 থেকে 180টি চালু রিসোর্ট আছে, আর বাকি আইল্যান্ড মানুষের বসবাস এবং চাষাবাদের জন্য রয়েছে। আর এখান থেকে মালদ্বীপের সকল আইল্যান্ডের সাথে যোগাযোগের সবচেয়ে উত্তম ব্যবস্থা রয়েছে এই আন্নি জেটি থেকে। এই পুরো এলাকা জুড়ে বাংলাদেশিদের আধিপত্য রয়েছে, কারণ ব্যবসা বলেন, দোকান বলেন, চাকরি বলেন, সব জায়গাতেই বাংলাদেশেরই সংখ্যা হারে অনেক বেশি এগিয়ে আছেন। বাংলাদেশের মানুষ প্রবাসে এসে যে শ্রম দেয়, যার ফলে বাংলাদেশিদের চাকরি দিতে বাধ্য বিদেশি মালিকরা। কেননা বাংলাদেশিদের মতো এমন কাজ অন্য দেশের শ্রমিকদের দ্বারা কখনো সম্ভব না। কিন্তু এই কঠোর পরিশ্রম বাংলাদেশে করতে পারে না, অথচ বিপুল পরিমাণ অর্থ দিয়ে বিদেশে এসে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয় বাংলাদেশিদের। তারপরেও অনেক মালিকের মন পাওয়া যায় না। এটি হচ্ছে বিদেশের বাস্তবতা। এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা ও কথা হবে নতুন কোনো বিষয় ও দৃশ্য নিয়ে।